আসসালামু আলাইকুম। রান্নাবান্না করার সময় আমাদের হাতে যাতে করে গরম না লাগে সেজন্য আমরা লুছুনি ব্যবহার করে থাকি। আজকে টুকরো ফেলে দেয়া কাপড় দিয়ে আমি এত সুন্দর একটা লুছুনি তৈরি করে দেখাবো। হাঁড়ি পাতিল ধরার সময় বা ওভেন থেকে কিছু বের করার সময় আমাদের হাতে কিন্তু গরম লাগে, তাই আমাদেরকে লুছুনি ব্যবহার করতেই হয়। সেজন্য আমি অনেক সুন্দরভাবে এই লুছুনিটা তৈরি করেছি। এখন চলো মূল ভিডিওতে চলে যাই। আমি এখানে ফেলে দেয়া একটি পুরনো ট্রাউজার নিয়েছি, আর এই ট্রাউজারটা অনেক ভারী হয়, সেজন্য আমি ট্রাউজারের কাপড়টাই নিয়েছি। এখানে চাইলে গেঞ্জি বা সোয়েটার যে কোনো কাপড় ইউজ করা যাবে। আর এখন আমি এখানে ব্যাগ বানানোর জন্য যে ফোমটুকু নিয়েছিলাম, পাতলা ফোম সাইড দিয়ে বেশি ছিল, সেই ফোমটাই আমি ভিতরে দিব যাতে করে মোটা হয়। তোমাদের কাছে যদি ফোম না থাকে তাহলে কাপড় একটু মোটা করে নিলেই হবে। ট্রাউজার বা গেঞ্জি বা সোয়েটারের কাপড় একটু মোটা করে কয়েকটা ভাঁজ দিয়ে কেটে নিলেই হবে। আমার এখানে পাতলা ফোম ছিল, সেজন্য আমি 3টা ফোম এভাবে কেটে নিয়েছি। 3টা ফোম এখানে হয়েছে। আমি একটা মাপ অনুযায়ী কেটে নিয়েছি পিরিচের সাহায্যে, যাতে করে একই মাপের হয়। এটাকে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এই মাপেরই আমি ট্রাউজার থেকে কয়েক টুকরো কাপড় কেটে নেব। সুন্দর করে গোল করে আমি এখানে কয়েক পিস কেটে নিচ্ছি। এখন আমি কিছুটা টুকরো কাপড় নিয়েছি। এখানে সালোয়ারের সাইড দিয়ে বেঁচে যাওয়া যে কাপড়টা ছিল, সেই কাপড়টা আমি উপরে দেব যাতে করে ট্রাউজারের কাপড়টা না দেখা যায়। আর এই যে হলুদ কাপড়টা, এই কাপড়টা দিয়ে আমি সাইড দিয়ে লাগিয়ে নেব। এখন সেলাই করে দেখাবো। প্রথমে আমি ভিতরে এক টুকরা ফোম নিয়েছি, তারপর একটা ট্রাউজারের কাপড় এবং একটা সালোয়ারের বেঁচে যাওয়া কাপড় যে কেটে নিয়েছিলাম, আমি এইভাবে একটা একটা করে সেলাই করে নেব। সবগুলো একসাথে দিয়ে সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের পার্ট, সেজন্য আমি এখানে একটু বেশি ভারী দিয়েছি যাতে করে কোনো প্রকারেই গরমটা আমার হাতে না লাগে। 4-5টা আগে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। কাপড়টা যাতে করে সমানভাবে বসে যায় সেজন্য আমি এখানে মাঝখান দিয়ে কয়েকটা সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এই সাইড দিয়ে আরও একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। এক পিস সেলাই করা শেষ। এখন আমি আরও একটা এইভাবে সেলাই করে নেব। উপরে যে দিয়েছি সেই পাটটা সেলাই করে নেব। সেমভাবে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্তই। সব কিছুই মনে হয় অনেক কঠিন, কিন্তু মনোযোগ দিয়ে দেখলে সব কিছুই সোজা মনে হয়। আর এইভাবে অনেক কিছুই নিজের প্রয়োজন মতো তৈরি করে নেওয়া যায়। আমি অনেক কিছুই পারি এবং চেষ্টা করব তোমাদেরকে আস্তে আস্তে শেখানোর জন্য। যদি আমার ভিডিও কারো ভালো লাগে, আমার ভিডিও দেখে তোমরাও কোনো কিছু তৈরি করে নিজের পছন্দ মতো তৈরি করে ব্যবহার করতে পারো, তাহলে আমার কাছেও ভালো লাগবে। আমি এটাও সেলাই করে নিয়েছি। এটা আমি মাঝখান থেকে কেটে নেব। উপরে যে ফাঁকা জায়গাটা দেখেছো হাত ঢোকানোর জন্য, সেই ফাঁকা জায়গাটা রাখার জন্যই আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি এই হলুদ কাপড়টা দিয়ে একটা পাইপিং লাগিয়ে নেব, তাহলে দেখতে খুবই সুন্দর দেখা যায়। এইভাবে চিকন করে ধরে আমি পাইপিংটা দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু সম্পূর্ণ সেলাইটা করার সময় মেশিনের সেলাইটা একদম বড় সেলাই দিয়ে নিয়েছি। যেহেতু এখানে ফোম ইউজ করেছি, তাই মেশিনের সেলাইটা আমি
একদম বড় সাইজের করে নিয়েছি, নয়তো ফোমের উপর দিয়ে সেলাই করতে বেশি দেরি হয়ে যায় বা অনেক ছোট ছোট হয়ে যায়, সেজন্য আমি বড় করে সেলাই দিয়েছি। এখন আমি দুইটা পার্ট লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছ, ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে আমি কিভাবে জোড়া লাগিয়েছি। দুই সাইডে এইভাবে সেলাই করে আমি আটকিয়ে নিয়েছি। এখন এই পাইপিনের কাপড়টা দিয়ে চারদিকে গোল করে রাউন্ড করে আমি সেলাই করে নেব সম্পূর্ণভাবে। এভাবে সেলাই করার সময় আমি কিন্তু পাইপিনের কাপড়টা ভিতরের দিকে রেখে তারপরে সেলাই দিয়েছি। এখন আমি কাপড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে নেব। যেদিকে টেনে কাপড়টাকে পিছনের দিকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে সুন্দর চিকন একটা পাইপিং হবে। দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। পিছনের দিকে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবা।